Dear students of class 9, welcome to our online classes organized by Sheikh Abdullah Mullah High School and College, and I am Ajmeri Sultana. Students, today I will discuss with you about a formal letter. So let's start. Class 9 তোমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে ফর্মাল লেটার, যেটাকে বলে আনুষ্ঠানিক পত্র বা যেটাকে আমরা পুরো অ্যাপ্লিকেশন হিসেবে চিনি আর কি, আবেদনপত্র বা একাডেমিক লেটার, একাডেমিক অ্যাপ্লিকেশন। তো তোমাদের সাধারণত অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সেই 5-6 থেকেই কিন্তু পড়াশুনো করি। তোমাদের কিন্তু সেটা জানার নিয়ম নীতি কীরকম সেটা জানার কথা। তারপরেও যেহেতু তোমাদের 9-এ একটা টপিক সেটা আছে, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন সাধারণত আমরা জানি কি কয়টা পার্ট থাকে বলতো? 7টা পার্ট থাকে মূলত। প্রথম হচ্ছে কি ডেট, সবার প্রথমে আমাদেরকে ডেটটা লিখতে হয়। তারপরে চলে আসে ডেট মানে তারিখ, তারিখটা লিখবে, যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখবে সেই তারিখটা তুমি লিখবে। তারপর 2 নম্বরে থাকে সাধারণত রিসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস, যেটা কি অর্থাৎ প্রাপকের দেখো পদবি এবং তার ঠিকানা, মানে যার কাছে পত্রটা লিখবে, অ্যাপ্লিকেশনটা লিখবে, তার হচ্ছে গিয়ে ঠিকানা তুমি এবং তার পদবি লিখতে হবে, সে কি মানে সেই জিনিসটা তোমাকে লিখতে হবে। সাধারণত আমরা দেখা যায় যে স্কুল কলেজে লিখতে গেলে, স্কুলে লিখতে গেলে আমরা সাধারণত হেডমাস্টারের কাছেই বরাবরই লিখে থাকি। তারপরে দেখো 3 নম্বর থাকে সাবজেক্ট, মানে বিষয়, বিষয়টা কি মানে পত্রের মানে মূল অ্যাপ্লিকেশনের বিষয়টা কি সেটা আমাকে লিখতে হবে। তারপর 4 নম্বরে থাকে স্যালুটেশন বা অভিবাদন, অর্থাৎ তুমি যে যার কাছে লিখবে তাকে তুমি কী বলে অভিবাদন মানে করবে সেই জিনিসটা আসবে। তারপর 5 নম্বর হচ্ছে গিয়া বডি, বডি মানে হচ্ছে গিয়ে মূল বক্তব্য, মূল অংশটুকু। সাবজেক্টের বিষয় অনুসারে আমাকে সেই মূল বক্তব্যটা আমাকে লিখতে হবে, এবং মূল বক্তব্যটা মানে লেটার অ্যাপ্লিকেশনের অবশ্যই তোমাকে সহজ সরল এবং কি সংক্ষিপ্ত আকারে, খুব বড় করে লেন্থি করে লেখার দরকার নেই। প্রাসঙ্গিক হতে হবে, তুমি অ্যাক্সেসরি মানে নেসেসারি জিনিস বাদ দিয়ে আননেসেসারি জিনিসটা করিয়ে ফেলবে, সেটা হবে না। তোমাকে সুন্দর সৎ ভাষায় সংক্ষিপ্ত করে মূল বক্তব্যটি ফুটিয়ে তুলতে হবে। তারপর তোমার আসবে সাবস্ক্রিপশন, অর্থাৎ বিদায় সম্ভাষণ। যখন আমার মানে পত্র মানে অ্যাপ্লিকেশনটা লেখা প্রায় শেষ হয়ে আসবে, তখন আমি মানে যার বরাবর আমি পত্রটা অ্যাপ্লিকেশনটা লিখবো, তাকে আমি বিদায় সম্ভাষণটা কী সম্মানসূচকভাবে আমাকে বিদায় সম্ভাষণ জানাতে হবে, সেটা হচ্ছে কি সাবস্ক্রিপশন যেটাকে বলে। তারপর 7 নম্বর হচ্ছে কি অ্যাপ্লিকেন্ট সিগনেচার নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী নাম, সিগনেচার, ঠিকানা। স্টুডেন্ট সাধারণত আমরা থাকি, সেক্ষেত্রে সে কোন শ্রেণীর স্টুডেন্ট, তার রোল কত, সেরকম ইত্যাদি বিষয় চলে আসবে আর কি। এটা মূলত আমরা অ্যাপ্লিকেশনের 7টা অংশ থাকে আর কি, সেই 7টা অংশের দিকে খেয়াল রেখেই মূলত আমাদেরকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, মাথায় রেখে আমাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। তো এখন চলেছে তো 7টা বিষয় আমরা জানলাম, যে বিষয়গুলো আমাদেরকে বিষয়ের দিকে খেয়াল করতে হবে। তো আজকে একটা অ্যাপ্লিকেশন আমরা চলে লিখে আলোচনা করি, আমরা নিয়ে খেয়াল করো। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আলোচনা করি। যেমন আমি তোমাকে বললাম যে উপরে মূল বিষয়টা কি লিখবে। Suppose you are Lima or Limon, you are a student of class 9, write an application about safe drinking water. তোমাকে বলে দিলাম দেখো অ্যাপ্লিকেশন একটা মনে করো, সাপোজ ইউ আর বিমা আর বিমন, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9। আচ্ছা স্কুলের নামটা দিয়ে দিই আমি, দেখো
class 9 of Noorpur High School, Khulna. Now write an application to you headmaster about safe drinking water. অথবা হতে পারে খেয়াল করো স্টুডেন্ট, suppose you are Lima or Limon, you are a student of class 9 of Noorpur High School, Khulna. Now write an application to your headmaster about safe drinking water. সাধারণত প্রশ্নে আমাদের অনেক সময় নাম দেওয়া থাকে, অনেক সময় নাম দেওয়া থাকে না। যদি আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেওয়া থাকে তাহলে তোমরা সেই নাম ইউজ করবে, যদি স্কুলের নাম দেওয়া থাকে তাহলে সেই স্কুলের নাম ইউজ করবে, আর যদি নাম দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো নাম ব্যবহার ইউজ করতে পারো। আমি বলছি এখন বিষয়টা কি, তাহলে অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাবাউট সেফ ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি নিয়ে। তোমাকে ক্যান্টিন সম্পর্কে থাকতে পারে, স্টাডি ট্যুর, বিভিন্ন ভ্যারাইটির বিষয় সম্পর্কে থাকতে পারে সাবজেক্টের দিকে, তখন তোমরা খেয়াল করে সেই অনুযায়ী লিখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি বলেছি কি লিখবো, কি আমি ডেট। আজকাল দেখো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখন আমেরিকান স্টাইলে লেখা হয়, সবগুলো কি বাম সাইড থেকে আমরা শুরু করি। তো আমি সেই স্টাইলে তোমাদের দিকে কাছে দেখো। আর তোমাদের অ্যাপ্লিকেশনের খাতার মধ্যে অ্যাপ্লিকেশনের মূল কি বলা আছে সেটা প্রশ্নটা লেখার দরকার নেই, সরাসরি তোমরা অ্যান্সারে চলে যাবে। আর একটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন অ্যাপ্লিকেশন লিখবে সাধারণত একটা পেজে লিখাই সবচেয়ে উত্তম। কিন্তু যদি মনে করো যে না এক পৃষ্ঠে হবে না, আরেকটা পৃষ্ঠে যেতে হবে, সেক্ষেত্রে তোমরা বাম পেজ থেকে শুরু করবে। বাম পেজ থেকে শুরু করবে, জায়গা না দিলে সেক্ষেত্রে তোমরা ডান পেজে যাবে, কিন্তু ডান সাইড থেকে শুরু করবে না। সেখান থেকে যদি না হয় যে লক্ষ্য পৃষ্ঠে গেলে সেই জিনিসটা সেটা সাধারণত সুন্দর দেখায় না। তার জন্য অ্যাপ্লিকেশন চেষ্টা করবো অন্তত এক পৃষ্ঠাতেই লেখার জন্য। তাহলে আমরা পরীক্ষা খাতায় বাম পৃষ্ঠা থেকেই শুরু করবো, এবং সেটা কি বাম সাইড থেকে একদম কি পেজের যখন আমি অ্যাপ্লিকেশন লিখবো তখন আমরা কি উপরের সাইড থেকে কিছু জায়গা এবং কি বাম সাইড দিয়ে কিছু মার্জিন করে জায়গা রাখবো, যেটা দেখতে সুন্দর লাগবে, কিছু জায়গা রাখবো। তো আমি ধরো তোমাদেরকে এখানে তোমাকে প্রশ্ন তোলার কারণে ফার্স্ট থেকে শুরু করতে পারি, কিন্তু পরীক্ষায় তোমরা প্রথম থেকে উপর থেকে শুরু করবে, প্রশ্ন লেখার দরকার নেই। প্রথম কি চলে আসবে ডেট। যেমন ধরো আমি দিলাম আজকে হচ্ছে গিয়ে 5 তারিখ সম্ভবত, দেওয়ার জন্য হ্যাঁ ডিসেম্বর 2020। দেখো ডেট, প্রথম বলছি কি ডেট চলে আসবে। ডেটটা আসলে ডেট লেখার ক্ষেত্রে যদি তুমি তারিখ দেখেন আমি ডিসেম্বর এখানে কমা না দিলে আমাকে চলবে, কিন্তু যদি এখানে ডিসেম্বর 5 যদি লিখতাম সেক্ষেত্রে আমাকে কমা দেওয়া লাগতো, এখানে কমা না দিলেও হবে, দিতে হবে না। তারপর আমি এখন আমাদেরকে একটু কথাটা লিখতে হয় না। আর খেয়াল রাখবে যে যেহেতু অ্যাপ্লিকেশনের 7টা পার্ট, 7টা অংশ, প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে খেয়াল রাখবে অন্ততপক্ষে এক লাইন মানে এক আঙুল করে জায়গা যাতে গ্যাপ থাকে তোমাদের। আমি ডেটটা লিখলাম, লেখার পর কি চলে আসবে আমাকে বলছিলাম যে রিসিপিয়েন্টস মানে কার বরাবর আমি প্রাপকের মানে নাম, পদবি, ঠিকানা এগুলো লিখবো। যেহেতু তোমাকে এখানে দেওয়া আছে কি দেখো বলা হয়েছে তোমাকে হেডমাস্টারের বরাবর তোমাকে লেখার জন্য অ্যাপ্লিকেশনটা, তার মানে কে চলে আসবে তার কাছে লিখবো আমি হেডমাস্টারের বরাবর। তাহলে কি লিখবো আমি এখানে এক লাইন একটু ফাঁক দিয়ে এক লাইন আমি লিখলাম দা হেডমাস্টার। হেডমাস্টারটা অবশ্যই বড় হাতে হবে হেডমাস্টার। তারপর বলছে তার পদবি লিখবো, পদবি কি লিখলাম হেডমাস্টারের বরাবর। এখন ওনার স্কুলের নাম কিন্তু এখানে দেওয়া আছে নোরপুর হাই স্কুল। যদি স্কুলের নাম দেওয়া না থাকতো তাহলে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারতে, কিন্তু এখানে যেহেতু নাম দেওয়া আছে সেক্ষেত্রে আমি কি দিব নূরপুর হাই স্কুল। নূরপুর হাই স্কুল। তারপরে এখানে কি বলা হচ্ছে খুলনা। খুলনাটা আমি সাথে সাথে এখানে না দিয়ে নিচে আমি এটা ঠিকানাটা আমি লিখবো খুলনা। আগে সাধারণত আমরা একটু কমা দিতে পারছি, এখানে হেডমাস্টার পরে একটা কমা, তারপরে হাই স্কুলের পর কমা, খুলনা এখানে শেষ এখানে পুরস্কার। কিন্তু
এখন তোমাদের কমা না দেয় সাধারণত কমা না দিলেও হয়, তোমার কমা না দিয়ে চেষ্টা করবো। তারপর আমি চলে আসবো কি, তারপর থার্ড পার্টি কি দেওয়া আছে, সাবজেক্টস, বিষয়টা কি, সেই ক্ষেত্রে আমি একটু একটু গ্যাপ রেখে তারপর আমি সাবজেক্ট, কিন্তু খেয়াল রাখবে সবগুলো কি বাম সাবজেক্ট লিখতে গেলে সাবজেক্ট একটু খেয়াল করবে, সাবজেক্ট সংক্ষিপ্ত আকারে, শুধু সাবজেক্ট সংক্ষিপ্ত আকারে লিখবে না, পুরো সাবজেক্টটাই তোমাকে লিখতে হবে, পুরো ওয়ার্ডটাই তোমাকে লিখতে হবে সাবজেক্ট। বিষয়টা কি নিয়ে দেখো কি বলে দিয়েছিলাম আমি, টু হেডমাস্টার অ্যাবাউট সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমি কি দেব, অ্যাপ্লিকেশন ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার। অথবা যদি থাকে সেটিং আপ এ ক্যান্টিন, তাহলে সেক্ষেত্রে হতো কি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, আমি তারপর সাবজেক্ট লিখলাম। তারপর বাকি চলে আসছে কি স্যালুটেশন, মানে কি, মানে অভিবাদন, আমি কি বলে তাকে ইয়ে করবো। এখন দেখো যেহেতু এটা হেডমাস্টার স্যার, সেক্ষেত্রে আমি কি স্যার দিয়ে সম্বোধন করবো, সেক্ষেত্রে আমি একা করে একটু গ্যাপ রাখবো, রেখে ফাঁকা রেখে, সেক্ষেত্রে আমি লিখবো ডিয়ার স্যার লিখতে পারি আমি, স্যারগুলো আমি সবগুলো খেয়াল করবে যে বাম সাইডের একসাথে একই লাইন বরাবর থাকে বাম দিক থেকে, আমি ডিয়ার স্যার বলে সম্বোধন করবো, ডিয়ার স্যার। তারপর তুমি তারপর কি চলে আসবে দেখো বডি, মানে মূল বক্তব্য, মূল বক্তব্যটা অবশ্যই সহজ সরল ভাষায় লিখবে, এবং কি খুব বেশি লেন্দি করার দরকার নেই, সংক্ষিপ্ত আকারে লিখতে, মানে মূল কথাটা ফুটিয়ে তোলার চেষ্টা করবে, সাবজেক্টের সাথে মিল রেখেই কিন্তু তোমার মূল বক্তব্যটা, মানে বডিটা আসবে। সাধারণত যদি এখানে তোমাকে বলা হয় সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তুমি শুরু করলে যেভাবে যে স্যার উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, সেটাও তুমি এখান থেকে দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমি তোমাকে আগে বললাম না বিভিন্ন পুরোটা লিখে যাবে, অফ ইউর স্কুল ইন ক্লাস 9, কি সেক্ষেত্রে তুমি তোমার বক্তব্যটা জানাবে। জানানোর পর তারপরে কি থাকে, সাধারণত আমরা দেখি যে তুমি যদি মনে করো যে না একটু বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি একটু প্যারা করা দরকার, তুমি সেক্ষেত্রে একটু প্যারা করতে পারো বডি অংশে। এখন তুমি দেখা যাচ্ছে তারপরে লেখার পরে অংশ চলে যায় কি একটু লিখে উই দেয়ার ফোর, কিছু মূল কথাটা লেখার পর তারপর আমি সেটা একটু ফাঁক, সেখানে কি একটু ফাঁক দিয়ে লিখবো উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ, লিখে আমরা উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ বি কাইন্ড, এভাবে কিন্তু আমরা লিখে যাই। সেটা লেখার পর তখন আমরা কিছু আসে দেখো, এখন তোমাকে বোর্ডের কারণে তোমাকে দেখাতে পারতেছি না, আমি একটু বুঝি নেই, কিন্তু খেয়াল রাখবে যে সেটা কিন্তু পর পর ধাপে ধাপে আসবে, বুঝতে পেরেছো, ধাপে ধাপে আসবে। যেমন ধরো ওই অংশটুকু দেখার পর আমি তোমাদের পাশে এটা দেখাচ্ছি, কিন্তু তুমি কিন্তু নিচে পাশে, আমি কিন্তু পাশে দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় আবার ওপর পাশ করে খাতার মধ্যে দেখাবে, নিচে সিল এড়ে যাবে। ওই অংশটুকু দেওয়ার পর তোমাদেরকে বলেছিলাম কি দেখো বিদায় সম্ভাষণ একটা আসবে, আমরা কি বলে সেটা আমরা করবো। আমরা অনেক সময় কি আমরা সাধারণত টিচারের কাছে বলতে গেলে ইউর অবিডিয়েন্টলি বা ইউর ফেথফুলি এই শব্দটা আমরা ইউজ করি। তারপর যখন আমি শেষ করি দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই জিনিসটা আমি লিখবো। লেখা শেষ করার পর তখন আমি চলে আসবো কি একটা বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণটা কি, যার মানে যার কাছে আমি লিখবো তার সাথে সম্মানসূচকভাবে আমাকে একটি বিদায় সম্ভাষণ জানাতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু আমার হেডমাস্টারের কাছে আমি লিখছি, সেক্ষেত্রে আমি ইউজ অবিডিয়েন্টলি বা ইউজ ফেথফুলি এভাবে আমি শুরু করবো, ইউজ ফেথফুলি বা ধরো ফেথফুলি দিলাম বা ইউজ অবিডিয়েন্টলি এভাবে, অথবা দিয়ে তখন আমি কি লিখবো, তারপর বলছে যে অ্যাপ্লিকেন্টস নেম অ্যাড্রেস, যে লিখেছে তার স্বাক্ষর, তারপরে ঠিকানা সেটা লিখবো। আমি তোমাদের বলে দিচ্ছি কারা 9 স্টুডেন্ট, তাহলে তুমি কি লিখবে, ইউজ ফেথফুলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9, বুঝছো, ইউজ ফেথ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9। আর তুমি যদি এককভাবে কোনো দরখাস্ত লিখতে চাও, সেক্ষেত্রে তোমার চলে আসবে কি তোমার নাম লিখবে, যদি নাম দেওয়া থাকে, এখানে দেওয়া আছে কি সাপোজ ইউ আর লিমা বা লিমন, তখন তুমি সেভাবে লিখতে ইউজ ফেথফুলি, যেহেতু তোমাকে দেওয়া আছে লিমা বা লিমন, লিমা নিচে দিবা লিমা দিয়ে এটা কি দিবা অন বিহাফ, অন বিহাফ অফ, দেখে তুমি অন বিহাফ, কারণ কি স্টুডেন্টের পক্ষ থেকে তুমি যখন যে যদি নাম দিয়েছি, সেক্ষেত্রে আমি এটা অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9, মানে ক্লাস 9 এর পক্ষ থেকে তুমি লিমা, তুমি সেই দরখাস্তটা লিখবে। যেহেতু আমি তোমাকে নাম দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তুমি সেই নামটা ব্যবহার করবে, অথবা তুমি অন্য কোনো নামও তুমি ইউজ করতে পারো। এখন দেখো তাহলে আমার ধাপে ধাপে চলে আসছে কি তারিখ।
তারিখটা আমি এভাবে লিখবো, যেহেতু যেটা বললাম যে এখানে কমা দেওয়ার দরকার নেই। যদি তুমি মনে করো যে না সংখ্যাটা তোমার পরে আসবে, সেক্ষেত্রে তুমি কমা দিবে, অথবা মাসের নাম আসলে সেক্ষেত্রে কমা দেওয়ার দরকার হয় না। তারপর তুমি এক লাইন গ্যাপ দিবে, দিয়ে তারপরে কি করবে তুমি যেটা বললাম যার বরাবর তুমি লিখবে ওনার পদবী ঠিকানা সেটা লিখবে। আমি হেডমাস্টারের বরাবর লিখলাম, তার জন্য হেডমাস্টার এবং তার কি পদবীতে রেজিস্ট্রেশন কি সেটা আমি লিখে ঠিকানা এখানে দেওয়া আছে নূরপুর হাই স্কুল, সেটা আমি লিখলাম খুলনা। এবং এখানে সেটা কমা দেওয়ার দরকার নেই, আগে আমরা কমা দিতাম, তো মূলত কমা না দেওয়াই ভালো আর কি, কমা না দিলে হবে। তারপর আমি চলে যাবো সাবজেক্টে। প্রতিটার ক্ষেত্রে 7টা অংশের ক্ষেত্রে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপর লিখবে, 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁক দিয়ে দিয়ে সেটা তুমি লিখবে। এবং প্রত্যেকটা কি তুমি বাম সাইড থেকেই শুরু করবে, বাম বরাবর যেটা থাকে সেটা খেয়াল করবে। অ্যাপ্লিকেশনটা কি বলেছে সেটা তুমি সাবজেক্টের মানে মূল মানে যেটা লিখেছে মানে সাবজেক্টটা কি হবে অ্যাপ্লিকেশনের সেটা তুমি ঠিক করে লিখবে। তারপর চলে আসবে হচ্ছে গিয়ে সেলিব্রেশন, যেটাকে বললাম অভিবাদন, তুমি কীভাবে মানে জানাবে। যেহেতু এটা হেডমাস্টারের পরামর্শ, ক্ষেত্রে আমি স্যার দিয়ে এটাকে সম্বোধন করলাম, সম্মান সূচক মানে সম্বোধন করতে হয়, ডিয়ার স্যার বলে আমি সম্বোধন করলাম। এটা লেখার পর আবার একটু গ্যাপ দিলাম, দিয়ে আমি আবার শুরু করলাম মানে বডি অংশটুকু, মূল বক্তব্যটুকু, অ্যাপ্লিকেশনের মূল বক্তব্যটা কি সেটা আমি শুরু করলাম। স্যার তুমি উইথ দ্য স্টুডেন্ট তুমি আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট তুমি এভাবে শুরু করতে পারো সেটা সুবিধার্থে। তারপর তুমি যদি মনে করো যে বডির অংশটুকু একটু বড় হতে পারে, সেক্ষেত্রে তুমি একটু প্যারা দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। তারপরে দেওয়ার পর মূল কথাটা লেখার পর সেক্ষেত্রে যখন আমি বাংলাতে যেরকম আমরা লিখি আর কি যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্ব বিনীত নিবেদন, এই যে ওই কথাটাই উপরে চলে আসবে আর কি, যে লাস্টে যখন আমি মূল মানে বডির মূল অংশটুকু লেখা শেষ করতে চলে আসবো, তখন কি সাধারণত আমরা কি বিনীতভাবেই কি অনুরোধটা আমরা জানাই আর কি, সেটাই তুমি সেভাবে লিখবো। দেওয়ার প্রেয়ার হোক দেয় যেটা লেখা সেটা লিখবে, লেখার পর আমাকে কী করতে হয়, একটা যার কাছে লিখেছি তাকে একটা বিদায় সম্ভাষণ, সম্মানসূচক বিদায় সম্ভাষণ জানাতে হয়। যেহেতু আমরা হেডমাস্টারের বরাবর লিখি, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ ফেথফুলি বা ইউর ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপল আমরা যেটা লিখে থাকি সেটা লিখবো। লেখার পর তারপরে আমাকে লিখতে হবে হচ্ছে কি অ্যাপ্লিক্যান্টস মানে যা আবেদনকারীর নাম, স্বাক্ষর, পদবী সেটা তুমি লিখবে। এতটুকুই হচ্ছে গিয়ে সাধারণত অ্যাপ্লিকেশনের মূল মানে লিখতে যা যা লাগে আর কি। তো আমি মানে ইম্পর্টেন্ট যে কথাগুলো খেয়াল রাখতে সেটা হচ্ছে গিয়ে, অর্থাৎ তুমি যে নিয়মে শুরু করবে, সাধারণত আমরা আমেরিকান স্টাইলে শুরু করি বাম পাশ থেকে, প্রত্যেকটা অংশ যেন বাম সাইড থেকেই হয়ে থাকে। তারপরে যেমন তারিখের কথাটা বললাম, তারপরে সাবজেক্টটা যেন ঠিক থাকে, বডির অংশটুকু যেন মূল কথাটা যেন ঠিক থাকে, সাবজেক্টের সাথে মিল রেখে তোমাকে বডিটা ঠিক রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর তোমাকে যেটা বলেছিলাম আমি, যদি নাম দেওয়া থাকে অ্যাপ্লিকেশনে সেই নাম ইউজ করতে হবে, স্কুলের নাম থাকে সেই স্কুলের নাম তোমাকে ইউজ করতে হবে, তুমি যে কোনো নামে ইউজ করতে পারো। তো আসলে অ্যাপ্লিকেশন লেখা কিন্তু আসলে মানে সোজা একটা সহজ একটা টপিক, কারণ আমরা যেহেতু এটা অনেক ছোটোকাল এখন 3-4 থেকে কিন্তু আমরা স্টার্ট মানে করি আর কি অ্যাপ্লিকেশন লেখাটা, ক্রমান্বয়ে আস্তে আস্তে সেটা 9-10 পর্যন্ত আমাদের চলে আসে, এবং যেটাকে আমরা এখন ফর্মাল লেটার হিসেবে ব্যবহার করি। অ্যাপ্লিকেশনটাকে আমরা এখন বলে থাকি ফর্মাল লেটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বাসায় ফর্মাল লেটার নিয়ে বিভিন্ন ধরনের এটা নিয়ে নিয়ম কিন্তু সবগুলো রেখে রাখো, অথবা সাবজেক্ট অনুযায়ী তোমাদের ভিতর বডিটা একটু চেঞ্জ হবে আর কি। তো তোমরা বাসায় আরও ভালো করে প্র্যাকটিস করবে, খেয়াল করবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে তোমাদের সাথে, সে পর্যন্ত ভালো থেকো। সি ইউ অ্যাগেইন, থ্যাংক ইউ।